হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? সাইমা এক্সপ্লেইনস চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি ফাইনাল ডেস্টিনেশন মুভির পার্ট 4 এক্সপ্লেইন করব। মুভিটি মুক্তি পায় 2009 সালে, আর এই মুভির IMDb রেটিং 5.1 আউট অফ 10। কেমন হবে তখন যখন আপনি স্বপ্নে বা কল্পনাতে কোনো দুর্ঘটনার হিন্টস দেখছেন, আর পরবর্তীতে বাস্তবে সেটা আপনার সঙ্গে ঘটছে? ব্যাপারটা তখন কতটা ভয়ঙ্কর হতে পারে ভেবে দেখেছেন কি কখনো? আবার এমনও হতে পারে আপনি নতুন একটা জায়গাতে গিয়েছেন, আর যার পর থেকে আপনার এমনটা মনে হতে লাগলো যে আপনি এখানে আগেও এসেছেন, কিন্তু বাস্তবতা হলো এখানে আপনি আগে কখনোই আসেননি। এটাকে বলা হয় দেজাভু। আজকের মুভিটি ঠিক এমনই কিছু ঘটনা নিয়ে। মুভি শুরু হয় কার রেস দেখিয়ে। এখানে 4 ফ্রেন্ডকে দেখানো হয়, তারাও বসে রেস এনজয় করছিল। এদের মধ্যে প্রথমে যে বসেছিল তার নাম ছিল হান্ট, দ্বিতীয় জনের নাম ছিল জেনেট, তৃতীয় জনের নাম ছিল লরি, আর চতুর্থ জনের নাম ছিল নিক। আর সেই হলো এই মুভির প্রধান চরিত্র। জেনেট হান্টকে প্রশ্ন করে, বলো তো দেখি আমরা কেন আমাদের পছন্দের মুভি বারবার দেখি? হান্ট উত্তর দেয়, যদি মিলি সেকেন্ডের জন্য মুভির কোনো দৃশ্য দেখতে বাদ পড়ে যায় তাহলে। এটা তো সহজ ব্যাপার। হান্ট জেনেটকে বলে, তারের তৈরি পার্টিশনের মধ্যে দিয়ে তোমার রেস দেখতে কি অসুবিধা হচ্ছে? আমার মনে হয় তুমি যদি সুযোগ পেতে তাহলে হয়তো পার্টিশনটা ভেঙে দিতে। তখন লরি মজা করে হান্টকে বলে, তোমার মনে হয় ইচ্ছে হচ্ছে এখানে একটা বড় ধরনের ক্র্যাশ দেখার, তাই না? হান্ট বলে, না, আমি রেস শেষ পর্যন্ত দেখার জন্যই এখানে এসেছি, তবে আমার কেন যেন মনে হচ্ছে এখানে ক্র্যাশই দেখতে হবে। জেনার তখন বিরক্ত হয়ে বলে, আমার মনে হচ্ছে হান্ট তুমি অসুস্থ। এরই মধ্যে নিক সেখানে তাদের জন্য স্ন্যাক্স নিয়ে চলে আসে। এটা দেখে লরি বলে, এই তো আমাদের কাজের লোক চলে এসেছে। নিক এবং লরি ছিল হাজব্যান্ড ওয়াইফ। নিক যখন বেঞ্চের উপরে বসতে যায় তখন বেঞ্চের অর্ধেকটা ভেঙে যায়। এমন সময় হান্ট তার হাতে থাকা বাইনোকুলারটা নিকের দিকে এগিয়ে দেয় আর বলে, এর মধ্যে আখের রস আছে, খেলে তোর শরীর ঠান্ডা হয়ে যাবে। লরি বিরক্ত হয়ে বলে, এখানেও এসব শুরু করেছো? নিক বলে, এখন না রে দোস্ত, পরে দিস, আগে রেসটা শেষ হোক। ঠিক সেই মুহূর্তে পাশে থাকা একজন দর্শক হান্টকে বলে, তোমার বাইনোকুলারটা কি আমার গার্লফ্রেন্ড একটু ব্যবহার করতে পারে? হান্ট তখন লোকটিকে বলে, এটি দেখতে বাইনোকুলারের মতো হলেও কিন্তু এর আরো কাজ আছে। এরপর মেয়েটি হান্টের হাত থেকে বাইনোকুলারটি নেয় এবং আখের রস খেতে শুরু করে। হান্ট তখন মেয়েটিকে বলে, তুমি মনে হয় আখের রস খুব পছন্দ করো। লরি নিককে বলে, তোমাকে অনেক ধন্যবাদ, পড়াশোনার ব্যস্ততার মাঝেও যে তুমি আমাকে এখানে ঘুরতে নিয়ে এসেছো, আমি মনে করি এটার প্রয়োজন ছিল। হঠাৎ সেখানে মাথায় হ্যাট পরা একজন লোক আসে আর তাদের সামনের সিটেই বসে। আর লোকটির মাথার হ্যাটের কারণে লরি সামনের কিছুই দেখতে পাচ্ছিল না। লোকটি বুঝতে পারে তার মাথায় থাকা হ্যাটের কারণে লরি কোনো কিছুই দেখতে পাচ্ছে না। লোকটি তখন লরিকে জিজ্ঞাসা করে, আমার কারণে কি আপনার দেখতে অসুবিধা হচ্ছে? লরি বলে, আপনার হ্যাটের কারণে আমি সামনে কোনো কিছুই দেখতে পাচ্ছি না। লোকটি তখন বলে, তাহলে আমি অন্য কোথাও যেয়ে বসি। এরপর লোকটি সেখান থেকে চলে যায়। তাদের সামনে এক কাপলও বসেছিল আর তাদের সাথে ছিল 2 ছেলে। রেসটাকে যেহেতু অনেক শব্দ হচ্ছিল তাই ছেলে দুটো তাদের কান 2 হাত দিয়ে চেপে ধরে রেখেছিল। তাদের মা এটা দেখার পর তাদের হাতে কিছু তুলো ধরিয়ে দিয়ে বলে কানের ভিতরে গুজে রাখতে। এটা আবার চোখে পড়ে হান্টের। সে নিককে ডেকে বলে, দেখ সামনে কি হচ্ছে। হান্টের কাছ থেকে আখের রস খাওয়া মেয়েটি তার বয়ফ্রেন্ডকে বলে, সামনে থাকা লোকজনগুলো বারবার উঠে দাঁড়াচ্ছে আর ওদের জন্য আমি কোনো কিছুই দেখতে পাচ্ছি না। গার্লফ্রেন্ডের মুখে এমন কথা শুনে লোকটি সামনে থাকা লোকজনকে বকাঝকা করতে থাকে। এরপরে পেছনে থাকা একজন দর্শক শীষ বাজাতে শুরু করে। সেখানে কর্তব্যরত গার্ড লোকটিকে এসে বলে, স্যার আপনার পাটা নিচে নামিয়ে বসুন। লোকটি এসেছিল তার ওয়াইফকে নিয়ে। হঠাৎ নিকের চোখ পড়ে উপরে। সে দেখতে পায় রেসের কারণে কম্পন হচ্ছে আর উপরে ফেটে যাওয়া ওয়াল থেকে বালি ঝরে ঝরে নিচে পড়ছে। নিক হান্টের কাছে জানতে চায় এই রেস ট্র্যাকের বয়স কত। হান্ট বলে, তুই একথা কেন আমাকে জিজ্ঞাসা করছিস? এমন সময় একটা কার এসে থামে ফুয়েল নেওয়ার জন্য। ফুয়েল দেওয়ার পরে একজন স্টাফ কাপটি পাশে রেখে সেখান থেকে চলে যায়। হঠাৎ কাপটি সেখানে থাকা একটা ফুয়েলের কন্টেনারের উপরে পড়ে আর কন্টেনার থেকে ফুয়েল নিচে পড়তে থাকে, কিন্তু সেটা কারো চোখেই পড়ে না। এমন সময় জেনেট বলে ওঠে, আমাদের এখানে বসাটা কি নিরাপদ? লরি বলে, অবশ্যই নিরাপদ, দেখছিস তো সামনে কত সুন্দর প্রোটেকশন দেওয়া আছে, আর তাছাড়া এখানে তো আমরা ভালোই আছি। হান্ট বলে, এত টেনশন না করে রিল্যাক্স করো। এরপর দেখা যায় গাড়ির গতির কারণে সেখানে থাকা ফেন্সের নাটগুলো একটু একটু করে খুলে যাচ্ছে। এরপর রেসট্র্যাক থেকে একটা প্রসপেক্টাস উড়ে এসে পড়ে নিকের পাশে। নিক সেটা হাতে করে নিয়ে দেখে এই প্রসপেক্টাসে ঠিক তাদেরই ছবি দেওয়া আছে যারা ইতিপূর্বে কার ক্র্যাশে মারা গেছে। নিক সামনের দিকে তাকিয়ে দেখতে পায় একজনের গেঞ্জির পিছনে লেখা আছে, যখন তুমি মরবে দেখবে তোমার জীবন ছিল কুকুরের মতো। এতে কি কোনো সন্দেহ আছে? এরপর সে আবারও খেয়াল করে বাতাসের কারণে ফেটে যাওয়া অল থেকে আবারও বালি ঝরছে।
নিক লরিকে বলে তুমি কি কোনো কিছু ফিল করতে পারছো ঠিক এই সময়টাতে এখানে? লরি বলে তুমি কি ঠিক আছো নিক? নিক বলে আমার মনে হলো কোনো কিছু আশ্চর্যজনকভাবে আমাকে স্পর্শ করলো। রেস্ট্রাকে কিছু গাড়ি এসে থেমেছে মেকানিক্যাল সাপোর্টের জন্য। একটা গাড়ি তাড়াহুড়ো করে পেছনে একটা ইকুইপমেন্ট নিয়ে চলে যায়। কিছুক্ষণের মধ্যে ইকুইপমেন্টটি রেস্ট্রাকে পড়ে যায়। আর যেহেতু তার মাথাটা ছিল সুচালো আর পেছন থেকে আসা একটা গাড়ির টায়ারের মধ্যে সেটা ঢুকে যায় আর গাড়িটি তখন ডিগবাজি দিতে থাকে। একসময় গাড়ির চাকা দুটো খুলে যায়, সেখান থেকে একটি চাকা উড়ে এসে পড়ে তাদের সামনে বসে থাকা মেয়েটির উপরে আর মেয়েটির শরীর থেকে মাথাটা আলাদা হয়ে যায়। রেস্ট্রাকে থাকা গাড়িগুলো একে একে অ্যাক্সিডেন্ট করতে শুরু করে। এই অবস্থা দেখে গ্যালারিতে থাকা দর্শকেরা তাড়াহুড়ো করে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করে, কিন্তু গ্যালারিতে একের পর এক দুর্ঘটনা ঘটতেই থাকে। একটা সময় পর সেখানটা ধ্বংসস্তূপ এবং মৃত্যুপুরীতে পরিণত হয়। একজনও সেখান থেকে বেঁচে ফিরতে পারে না। সেখানে থাকা সবারই খুব করুণ এবং ভয়ঙ্কর মৃত্যু হয়। একটু পরে দেখা যায় এগুলো ছিল নিকের ভীষণ বা কল্পনা। ঘটনার আকস্মিকতায় নিক লরির পা জোরে চেপে ধরে। লরি নিককে বলে কি হয়েছে তোমার, তুমি কি ঠিক আছো? এখানে কি তোমার কোনো সমস্যা হচ্ছে? নিক খেয়াল করে সে কল্পনাতে যেগুলো দেখেছিল স্টেপ বাই স্টেপ তার সঙ্গে সেগুলো ঘটতে শুরু করেছে। নিক লরিকে ডেকে বলে আমাদের সামনে যে মহিলাটি বসে আছে একটু পরে দেখতে পাবে সে তার ছেলেদের কানের ভিতরে তুলা গুজে দিচ্ছে। আর সত্যি সেটাই হয়। তখন জেনেট নিককে বলে তুমি কি করে জানলে যে সে এটা করবে? হান্ট তখন মজা করে বলে আমার মনে হয় মহিলার কাছে অনেক তুলার ভান্ডার আছে। লরি নিককে বলে তুমি কি খুঁজছো? নিক বলে সামনে যারা আসতো বসে পড়ো। দেখা যায় সেই একই কথা তার সামনে বসে থাকা লোকটি বলছে। নিক লরিকে বলে দেখো ওই গাড়িটি ক্র্যাশ করবে আর আমাদের এখনই এখান থেকে বেরিয়ে যেতে হবে। হান্ট বলে $500 দিয়ে টিকিট কেটেছি, রেস শেষ না করে কোথায় যাব? না না এখন যেতে পারবো না। নিক বলে তোর টাকা তোর কাছেই রাখ, এই মুহূর্তে আমাদের বাইরে যেতে হবে। এখন যদি আমরা বাইরে যেতে না পারি তাহলে আমরা সবাই এখানে মারা যাব। একটু পরই এখানে গাড়ি ক্র্যাশ করবে। তাদের সামনে বসে থাকা লোকটি বলে বাচ্চাদের মতো মজা করো না। নিক আবারও বলে চলো আমাদের এখান থেকে চলে যেতে হবে। আমার কথা কেন তোরা বুঝতে চাচ্ছিস না? হান্ট বলে নিক তুই আগে শান্ত হয়ে বস, তারপরে যাচ্ছি। লোকটি আবারও নিককে বলে তোমার কোনো সমস্যা হচ্ছে ভাই? নিক বলে আমাদের এখান থেকে যেতে দাও। এরপর তারা চারজন তড়িঘড়ি করে সেখান থেকে বেরিয়ে আসে। নিকের এই কাণ্ড দেখে দুজন চলে আসে তাকে মারার জন্য। সেখানে থাকা গার্ডও বাইরে চলে আসে। তারা যখন নিককে মারার চেষ্টা করছিল তখন গার্ড এসে তাদেরকে আটকায়। নিক বারবার বলতে থাকে ওইখানে গাড়ি ক্র্যাশ করবে, দেখো নিশ্চয়ই করবে, তোমরা কেউই তো আমার কথা বিশ্বাস করছো না। জেনেট বলে এটা আবার নতুন কি, সেখানে তো সবসময় গাড়ি ক্র্যাশ করে। গার্ড তখন তাদের কাছে জিজ্ঞাসা করে কিসের ক্র্যাশ। তারা যখন এগুলো নিয়ে কথা বলছিল পিছনে বিকট একটা শব্দ হয়। তারা সবাই পিছনে তাকিয়ে দেখে সত্যি সত্যি ক্র্যাশ শুরু হয়ে গেছে। নিক বলে জানতে চেয়েছিলে না কিসের ক্র্যাশ, এখন সচকেই দেখো। আমি ওইটার কথাই তোমাদেরকে এতক্ষণ বলছিলাম। দেখা যায় মানুষ সেখানে তাড়াহুড়ো শুরু করেছে বাইরে বেরিয়ে আসার জন্য। হান্ট তখন নিককে বলে আমাকে তুই আগে বলবি তো, এই ছিল তোর বাইরে আসার কারণ। আর আমি কত বড় বোকা যে তোকে জোর করে সেখানে বসিয়ে রাখার চেষ্টা করছিলাম। সেখানে থাকা একজন রেস্ট্রাকের ভিতরে যাওয়ার চেষ্টা করে। গার্ড তখন তাকে বাধা দিয়ে বলে না না স্যার, ভিতরে যাওয়া যাবে না। লোকটি তখন গার্ডকে বলে আরে গাধার বাচ্চা, ভিতরে আমি আমার ওয়াইফকে বসিয়ে রেখে এসেছি, আমাকে বাধা দিস না, আমাকে যেতে দে। আর ভিতরে যে আমার ওয়াইফকে খুঁজে বের করতে হবে। হান্ট তখন লোকটিকে বলে শান্ত হও, তুমি তোমার ওয়াইফকে খুঁজে পাবে। লোকটি বলে আরে কিসের শান্ত হব, তোরা বুঝছিস না সে আমার ওয়াইফ। আখের রস খাওয়া মেয়েটি তখন ওই লোকটিকে উদ্দেশ্য করে বলে তুমি তোমার মনকে এটা বলে সান্ত্বনা দাও যে তুমি তোমার সবকিছুই হারিয়ে ফেলেছো। হঠাৎ উপর থেকে একটা টায়ার উড়ে এসে মেয়েটির মাথায় পড়ে আর মেয়েটির মাথাটা সেখানেই থেতলে যায়। এটা দেখার পরে সেখানে থাকা সবাই ভয়ে আতঙ্কে চিৎকার চেঁচামেচি শুরু করে। এরপর তারা চারজন একটা কফি শপে যায়। তারা যে টেবিলে বসেছিল তার উপরে লেখা ছিল ইটস কামিং। নিক বারবার সেটা দেখতে থাকে। তাদের চোখের সামনে এই দুর্ঘটনা দেখার পরে তারা যেন সবাই ফ্রিজ হয়ে গেছে। তাদের মুখ থেকে যেন কোনো কথাই বেরোচ্ছে না। জেনেট তার নীরবতা ভেঙে নিককে বলে এই যে দুর্ঘটনা ঘটবে এটা কি তুমি স্বপ্নে দেখেছিলে নাকি কেউ তোমাকে বলেছিল? নিক বলে আমি যেটা দেখেছি সেটাই ঘটেছে, তবে আমাদের সঙ্গে যা কিছু ঘটেছে সেগুলো আমাদের ভুলে যাওয়া উচিত। জেনেট নিককে বলে আমার মনে হয় এগুলো তোমার ছেলে মানুষই, আমি তো কখনো এরকম কল্পনাই করতে পারি না। সত্যি বলতে কি এগুলো আমার মাথায় আসে না। লরি বলে আমি মেয়েটির মুখ এখনো ভুলতে পারছি না, এটা ভোলা আমাদের জন্য কষ্টকর হবে। আমরা তো নিকের কথার কোনো গুরুত্বই দিচ্ছিলাম না, কিন্তু দেখো কিভাবে যেন আমরা বেঁচে আছি। হান্ট বলে আমরা যে বেঁচে আছি এটাই আমাদের কাছে বড়, কে বাঁচলো কে মরলো তাতে আমাদের কি এসে যায়। জেনেট বিরক্ত হয়ে হান্টকে বলে তুমি দয়া করে তোমার লাকি কয়েনটা এখন রাখো তো। তখন কফি শপের মধ্যে থাকা টিভিতে অ্যাক্সিডেন্টের নিউজ প্রচার করা হচ্ছিল।
নিক সবাইকে নিউজটা দেখতে বলে। সেখানে বলা হচ্ছিল অ্যাক্সিডেন্টে 52 জন মারা গেছে আর আগামীকাল তাদের ফিউনারাল অনুষ্ঠিত হবে। লরি বলে আমাদের সেখানে যাওয়া উচিত। জেনেট বলে না বাবা, আমি যেতে পারবো না। লরি বলে যারা মারা গেছে তাদের প্রতি আমাদের শেষ শ্রদ্ধা জানানো উচিত। হান্ট বলে কোন লোকজনের কথা বলছো? যারা আমাদেরকে সেখান থেকে বের হতে বাধা দিচ্ছিল তাদের কথা? সেখানে কিন্তু একজন লোক ছিল না। হান্ট জেনেটকে বলে আমার এই কয়েনে কিস করো, এরপর টস করে দেখি। তুমি হেড অথবা টেল নিতে পারো, কিন্তু তুমি ভালো করে জানো সবসময় আমি হেডই পছন্দ করি। জেনেট বলে আমি এগুলো বিশ্বাস করি না আর আমি তোমাদের সঙ্গে যাবও না। হান্ট বলে যাদের বিশ্বাস কম তারাই সবচেয়ে ভাগ্যবান। নিক জানতে চায় কোনটা উঠেছে, হেড নাকি টেল। দেখা যায় সেখানে হেড উঠেছে। নিক তখন বলে আমরা আবার দ্বিতীয় সুযোগটি পেয়েছি, তাই অবশ্যই আমরা ভাগ্যবান আর চেষ্টা করব ভালো কিছু করার। পরের দিন ফিনারেলে শুধু নিক এবং লরি যায়। লরি বলে আমরা তো অনেক সময় এখানে আসি, এখন কিন্তু ফেরার সময় হয়ে গেছে। নিক তুমি কি ঠিক আছো? তারা যখন সেখান থেকে ফিরে আসছিল তাদের সামনে একজন মহিলা চলে আসে। এটা হলো সেই মহিলা যে তার বাচ্চাদের কানের ভিতরে তুলা গুজে দিচ্ছিল। মহিলাটি নিক এবং লরিকে বলে আমি জানতাম আপনারা এখানে আসবেন। মহিলাটি নিককে বলে আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই, আপনি তো একজন হিরো। সেদিন আপনি সতর্ক করেছিলেন বলে আজ আমরা বেঁচে আছি, এমনকি আমার ছেলেরাও। নিক বলে দেখুন আমি আসলে কোনো হিরো নই, আমার মনে হয়েছিল কোনো দুর্ঘটনা ঘটতে পারে তাই আমি সবাইকে সতর্ক করেছিলাম। তখন মহিলাটির হাজবেন্ড নিককে প্রশ্ন করে তুমি কি করে জানলে যে সেখানে অ্যাক্সিডেন্ট ঘটতে পারে? নিক বলে আসলে আমি শিওর ছিলাম না। নিক বলে আপনাদের দেখে ভালো লাগলো যে সবাই ভালো আছেন আর নিজেদের খেয়াল রাখবেন। মহিলাটা নিককে ধন্যবাদ জানায়। নিক বলে আমি খুশি যে আপনারা নিরাপদে আছেন। নিক এবং লরির কাছে একজন কৃষ্ণাঙ্গ লোক এসে বলে আমার নাম জর্জ, আমি একজন সিকিউরিটি গার্ড রেস ট্রাকের। নিক এবং লরিও তাদের পরিচয় দেয়। নিক বলে সেদিন আমাদের ভাগ্য ভালো ছিল বলেই আমরা রেস ট্রাক থেকে বের হতে পেরেছিলাম। জর্জ বলে আমি শুধু একটা কথাই জানতে চাচ্ছিলাম, আপনি কিভাবে বুঝতে পেরেছিলেন যে সেখানে দুর্ঘটনা ঘটবে? এরই মধ্যে সেখানে একজন লোক চলে আসে। আমি তোমার কাছে একটা কথাই জানতে চাই, কেন তুমি আমার স্ত্রীকে হত্যা করলে? পরে যখন আমি তার কাছে যেতে চেয়েছিলাম কেন তুমি আমাকে বাধা দিয়েছিলে? জর্জ বলে সত্যি আমি দুঃখিত, আমি বুঝতে পারিনি যে আমার জন্য তোমার মূল্যবান জিনিস হারিয়ে যাবে। লোকটি বলে ভালোই বলেছো, সারা জীবন কেউ বেঁচে থাকে না। জর্জ লোকটিকে বলে স্যার এখানে সময় শেষ হয়ে এসেছে, এবার সবাইকে চলে যেতে হবে এখান থেকে। লোকটি বলে হ্যাঁ সময় তো শেষ হয়ে গেছে, তবে তোমার জন্য সুন্দর সময় আসতে চলেছে, ঠিক যেন চকলেটের মতো। তারপর লোকটি সেখান থেকে চলে যায়। রাতে যখন নিক এবং লরি ঘুমাচ্ছিল, নিক স্বপ্ন দেখে একটা লাল দরজা, পুরুষ, রিং, শিকল, বল ও আগুন। আর তখনই তার ঘুম ভেঙে যায়। আর সেই মুহূর্তে লরিরও ঘুম ভেঙে যায়। লরি নিককে জিজ্ঞাসা করে কি হয়েছে তোমার? নিক বলে আমি একটা দুঃস্বপ্ন দেখলাম। লরি বলে তাহলে ঠিক আছে যে একটা দুঃস্বপ্ন ছিল এটা। নিক বলে দুঃস্বপ্ন হলেও আমার কাছে যেন সবকিছু রিয়েল মনে হচ্ছিল। লরি বলে সবকিছু ঠিক হয়ে যাবে, তুমি আবার ভালোভাবে ঘুমানোর চেষ্টা করো, ভয়ের কোনো কারণ নেই, আমি তো তোমার পাশেই আছি। হঠাৎ সেখানে কোথা থেকে যেন একটা বাতাস আসে আর টেবিলের উপরে থাকা তাদের ছবিগুলো নিচে ফেলে দেয়। সেখানে থাকা একটা ছুরি তাদের দুজনের ছবির উপরে পড়ে। জজের বাড়ির সামনে একটা ট্রাক এসে থামে। ট্রাক থেকে সেই লোকটিকে নামতে দেখা যায় যে তার স্ত্রীকে রেস ট্রাকে চিরদিনের জন্য হারিয়েছে। লোকটি একটা কুরুশ এবং একটা বেলচা নিয়ে জজের বাড়িতে পুঁতে রাখতে যায়। জজ সেই সময় বই পড়ছিল। সেই মুহূর্তে জজের মা ফোন করে জানতে চায় সে কেমন আছে। জর্জ জানায় সে ভালো আছে। জর্জ তার মায়ের সঙ্গে কথা শেষ করে ঘুমাতে যায়। লোকটি যখন মাটি খুঁড়ছিল তার ট্রাকের মধ্যে গান বাজতে শুরু করে। সে মাটি খোঁড়া বাদ দিয়ে দেখতে আসে ঘটনাটা কি। এমন সময় ট্রাকটি নিজে নিজে চলতে শুরু করে। ট্রাকে থাকা ফুয়েলের কন্টেনার এবং শিকলটিও মাটিতে পড়ে যায়। লোকটি ট্রাক না থামাতে পেরে পিছনে দৌড়াতে থাকে। এমন সময় শিকলটি তার পায়ে আটকিয়ে যায় আর ঘর্ষণের ফলে সেখানে আগুন লেগে যায় লোকটির সমস্ত শরীরে। লোকটির চিৎকারে জজ বাইরে বেরিয়ে আসে, কিন্তু তার কিছুই করার থাকে না। লোকটি সেখানে পুড়ে মারা যায়। কথায় বলে অন্যের জন্য কুয়া খুললে সেই কুয়ায় নিজেকেই পড়তে হয়। লোকটির বেলাও ঠিক তাই হলো। জজকে মারতে এসে নিজেকেই মরতে হলো। পরদিন সকালে লরি বসে টিভিতে কার্টুন দেখছিল। এমন সময় জেনেট তাকে কল করে আর বলে চ্যানেল 7 দেখতে। জেনেট বলে রেস্ট্রাকে যে লোকটি তাদের পাশে বসেছিল সে মারা গেছে। লরি টিভি ওপেন করে দেখতে পায় তখন সেই নিউজটি চলছিল। সেখানে বলা হয় লোকটির নাম কার্টার ড্যানিয়েলস। নিউজে আরো বলা হয় তার মৃত্যুর কারণ নিয়ে তদন্ত চলছে। লরি তখন নিককে ডেকে বলে দ্রুত এখানে এসো। নিক এসে দেখতে পায় সে গতকাল রাতে দুঃস্বপ্নে যা কিছু দেখেছিল এখন সেগুলো টিভির নিউজে দেখানো হচ্ছে। নিক তখন লরিকে বলে এই দরজা তো আমি স্বপ্নে দেখেছিলাম। নিকের চোখ পড়ে তার সামনে থাকা টেবিলের উপরে। টেবিলের উপরে থাকা আয়নাতে সে দেখে ফ্যান ঘুরছে। সে আবারও কল্পনার মধ্যে দেখতে পায় কাঁচি, স্টিলের পাইপ, একটা গ্লাস বেয়ে পানি পড়ছে আর একজন মধ্যবয়সী লোক তার ঠোঁটে জ্বলন্ত সিগারেট ধরে আছে।
আর একজনের চোখে কি যেন একটা ঢুকে পড়লো। এরপরে নিক কল্পনা থেকে বেরিয়ে আসে। লরি জেনেটকে বলে এখন ফোন রাখছি, পরে আবার কথা বলবো। নিক লরিকে বলে তোমার কি মনে আছে গত রাত্রে আমি যে স্বপ্ন দেখেছিলাম সেটার কথা? আমি বুঝতে পারছি না ওইটা স্বপ্ন ছিল না কি ছিল। আমার মনে হচ্ছে এটা আমার কল্পনা। আমি স্বপ্নে যা কিছু দেখেছিলাম এখন সেগুলো বাস্তবে ঘটতে দেখছি। আমি রাতে স্বপ্নের মাধ্যমে ক্লু পেয়ে গিয়েছিলাম যে সে কিভাবে মারা যাবে, আর এখন দেখছি লোকটি মারা গেছে। এইমাত্র আমি আরো একজনকে কল্পনায় দেখতে পেলাম। লরি তখন নিককে জিজ্ঞাসা করে তুমি কিভাবে জানলে যে আরো একজন মারা যাবে? নিক বলে আমি জানি না, আর এই সম্পর্কে আমার কোনো কিছুই জানা নেই। আমি কোনো কিছু ধারণাও করতে পারছি না। রেস্ট্রাকে থাকাকালীন আমার যেমন অনুভূতি হচ্ছিল এখনো ঠিক তেমনই অনুভূতি হচ্ছে। আমি সত্যিই বুঝতে পারছি না কেন এইগুলো আমার সঙ্গে ঘটছে। রাস্তায় একটা গাড়ি এসে থামে। গাড়ি থেকে জার্সি পরা দুইটা ছেলে নেমে আসে। তারা দুইজন রাস্তার উপরে পড়ে থাকা পাথর একটা সাইনবোর্ডের উপরে ছুঁড়ছিল। এমন সময় সেখানে থাকা একজন পরিচ্ছন্নতা কর্মী তাদেরকে বকাঝকা করতে শুরু করে। এরপর সেই গাড়ি থেকে বেরিয়ে আসে এক মহিলা। ইনি হলো সেই মহিলা যে রেস্ট্রাকে তার বাচ্চাদের কানের ভিতরে তুলা গুজে দিচ্ছিল। এই মহিলা এসেছে একটা পার্লারে। সে তার বাচ্চাদের হাতে কিছু টাকা দিয়ে বলে যাও ভিডিও গেম খেলে আসো, আর কিছু খাবার কিনে খাবে। তবে হ্যাঁ, 1 ঘন্টার মধ্যেই কিন্তু এখানে চলে আসবে। আমি এখানে তোমাদের জন্য ওয়েট করব। এরপরে মহিলাটি পার্লারের ভিতরে যায় আর সেখানে থাকা রিসেপশনিস্টকে বলে তার একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল। কিন্তু রিসেপশনিস্ট মহিলাটি বলে সে এ ব্যাপারে কিছুই জানে না। মূলত মহিলাটি যার কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল সে আজকে কাজে আসেনি। তখন মহিলাটি বলে তার ছেলেদের আজ ফুটবল টুর্নামেন্ট আছে, তাকে সেখানে যেতে হবে, তাই অন্য কাউকে দিয়ে তার কাজগুলো করিয়ে দিতে। মহিলাটি বারবার অনুরোধ করতে থাকে। এরপরে তাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় এবং ভিতরে পাঠানো হয়। মহিলাটি যখন ভিতরে যে চেয়ারে বসে এরপর তার সাথে বিভিন্ন রকমের দুর্ঘটনা ঘটতে শুরু করে। পার্লারের কাজ শেষ হওয়ার পরে সে যখন বাইরে এসে বিল পে করতে থাকে আর ছেলেদেরকে গাড়িতে উঠতে বলে। মহিলাটি যখন পার্লারের দরজার সামনে এসে দাঁড়ায় তখন ঘাস কাটার মেশিনের নিচে তার ছেলেদের ছোড়া একটা পাথর পড়ে, আর সে পাথরটি সোজা এসে ঢুকে পড়ে তার চোখের মধ্যে, আর সেখানে মহিলাটির মৃত্যু হয়। পরের দিন নিউজ পেপারে নিক মহিলাটির মৃত্যুর নিউজ সে জানতে পারে। নিক মহিলাটাকেও চিনতে পারে। নিক ও লরি তাদের বাসায় জেনেট ও হান্টকে আসতে বলে। হান্ট নিককে বলে তুই যেগুলো কল্পনায় দেখছিস সেগুলো তো বাস্তবে সত্যি হচ্ছে। নিক হান্টকে বলে তুই কি ভয় পাচ্ছিস? জেনেট বলে এটা কতটা ভয়ঙ্কর তোমরা কি ভাবতে পারছো? নিক যাদের জীবন বাঁচিয়েছিল তারাই কিন্তু পরবর্তীতে মারা গেছে। হান্ট বলে ভয়ঙ্কর কি বলছো? সে তো আরো ভয়ঙ্কর কাজ করেছিল। সে তার ছেলেদের কানের ভিতরে তুলা গুজে দিয়েছিল। এটা কি আরো বেশি ভয়ঙ্কর না? লরি বলে আমি বলতে চাচ্ছি এই মৃত্যুর হাত থেকে আমরা কিভাবে রক্ষা পেতে পারি। তাছাড়া নিক গতকাল রাতে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছিল। হান্ট তখন মজা করে বলে আমার একটা গল্পের ম্যাচ ছিল, আমি সেটা বাতিল করে এখানে এসেছি। আমি কি এটা ভালো করিনি? নিক বলে এটা শুধু ভয়ঙ্কর একটা স্বপ্ন ছিল না, স্বপ্নের মধ্যে আমি অনেক ছবি দেখেছি এবং ভয়ঙ্কর শব্দও শুনেছি। যখন আমি এই ভয়ঙ্কর স্বপ্ন দেখছিলাম তখন কিন্তু আমার কোনো অনুভূতিই হয়নি, আর আমি ভাবতেও পারিনি যে কেউ মারা যাবে। কিন্তু এখন আমার মনে হচ্ছে আমি যদি জানতে পারতাম যে এরপরে কে মারা যাবে। জেনেট তখন বলে পরের ব্যক্তি বলতে তুমি কাকে বুঝাচ্ছ? লরি বলে তোমরা যেন আমার কথাটা শুনে কেউ হেসো না। আমি আসলে বলতে চাচ্ছি কোনো ভিশন বা সাইন দ্বারা মানুষ আজ করতে পারে যে কোনো বিপদ ঘটতে চলেছে কিনা। নিক বলে এরকম হাজারো তথ্য আছে যে বিপদ সম্পর্কে মানুষ সংকেত পেয়েছে, যার কারণে তারা নিজেদেরকে সেভ করতে পেরেছে, কিন্তু আশ্চর্যজনকভাবে তাদের কিন্তু পরে মরতে হয়েছে। নিক বলে সহজভাবে বলতে গেলে কোনো দুর্ঘটনা থেকে তারা বেঁচে গেলেও পরবর্তীতে আবার কোনো দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়েছে। জেরেড বলে আমরা কি তাহলে সেই সুনির্দিষ্ট মানুষগুলো? তাহলে কি তুমি বলতে চাচ্ছ আমরাও মারা যাব? তাহলে বলো এরপর কার পালা? নিক বলে আমি এখন কোনো কিছুই মনে করতে পারছি না, হয়তো হবে কারো। অনেক সময় এই চক্রের পরিবর্তনও হতে পারে। মারা যাওয়ার কথা ছিল একজনের কিন্তু মারা যায় অন্যজন। হান্ট বলে নিক তোর কথাগুলো শুনে অনেক মজা পেলাম। জেনেট বলে চুপ করো, এগুলো মজা করার কোনো বিষয় নয়। হান্ট বলে জেনেট অনেক টিভি দেখে বলে ওর মাথাটা নষ্ট হয়ে গেছে, এই ছাড়া আর কিছুই না। জেনেট বলে হান্ট তোমার মজা করা কি শেষ? জেনেট বলে নিক আমাদের এখন বাঁচার উপায় খুঁজতে হবে, আর তোমরা যদি সমাধানের চেষ্টা না করো তাহলে আমি নিজেই সমাধানের চেষ্টা করব। কথাগুলো বলা শেষ করে জেনেট নিকের বাসা থেকে চলে যায়। হান্ট বলে এখানে এমন কি হলো যে সে রাগ দেখিয়ে এখান থেকে চলে যাচ্ছে? আমার মনে হয় ওর কমন সেন্স লোপ পেয়েছে। নিক বলে সে কেন চলে গেল তা আমি কিভাবে বলবো? সে হয়তো কাউকে মরতে দেখে ভয় পেয়ে আছে। হান্ট বলে আমরাও তো দেখেছি। নিক বলে হ্যাঁ, তাই তো আমরা সবাই ভেঙে পড়েছি মৃত্যুর ভয়ে। হান্ট বলে আমি বাঁচার জন্য যুদ্ধ করে যাব। এরপরে হান্ট ও নিকের বাসা থেকে চলে যায়। নিক লরিকে সান্ত্বনা দিয়ে বলে দেখো আমাদের সঙ্গে সবকিছুই ভালো হবে। লরি বলে আমাদের বন্ধুরা এখন আমাদেরকে পাগল ভাবা শুরু করেছে। তারা দুইজন যখন কথা বলছিল হঠাৎ
হঠাৎ করে নিক আবারও কল্পনাতে ডুবে যায়। সে কল্পনায় দেখে গ্যাসের ফ্লেম এবং গুলির মতো কিছু একটা। লরি ব্যাপারটা বুঝতে পেরে নিককে জিজ্ঞাসা করে, কি হলো তোমার, আর কি দেখলে তুমি? নিক বলে, আমার মনে হয় এটা আমরা থামাতে পারবো। লরি বলে, কিভাবে? নিক বলে, আমরা আবারও সেই রেস্ট্রাকে যাব। যে কথা সেই কাজ, তারা দুজনে আবারও রেস্ট্রাকে যায় আর সেখানে কোনো ক্লু আছে কিনা সেটা খোঁজার চেষ্টা করে। একসময় তাদের চোখে পড়ে একটা জ্যাকেট। যে মেয়েটি তাদের কাছ থেকে আখের রস নিয়ে খেয়েছিল তার বয়ফ্রেন্ডের জ্যাকেট ছিল এটা। হঠাৎ সেখানে সিকিউরিটি গার্ড চলে আসে আর তাদেরকে জিজ্ঞাসা করে তারা এত রাতে এখানে কি করছে। নিক এবং লরি সিকিউরিটি গার্ডকে সম্পূর্ণ ঘটনা খুলে বলে। সিকিউরিটি গার্ড বলে, এখানে সিসিটিভি ক্যামেরা আছে, আপনারা চাইলে সেটা দেখতে পারেন, হয়তো এটাতে আপনারা কোনো ক্লু খুঁজে পেতে পারেন। তারা জ্যাকেটের পেছনে থাকা লোগো দেখে লোকটি কোন ওয়ার্কশপে কাজ করে সেটা খুঁজে বের করে। তারা তিনজন যে লোকটিকে বোঝানোর চেষ্টা করে যে কোনো সময় আপনার মৃত্যু হতে পারে। তখন লোকটি বলে, আমার কাজ করতে হয় ঝুঁকিপূর্ণ পরিবেশের মধ্যে, আমি কিভাবে সবসময় সতর্ক থাকবো। তখন সেখানে ওয়ার্কশপের মালিক চলে আসে আর লোকটিকে বলে, এদেরকে নিয়ে তুমি আলাদা এক জায়গায় যেয়ে কথা বলো, এখানে ভিড় করলে অন্য ওয়ার্কারদের কাজ করতে অসুবিধা হবে। তারা চারজন যখন একটা সাইডে দাঁড়িয়ে কথা বলছিল তখন সেখানে ছোট ছোট দুর্ঘটনা ঘটতে থাকে। এমন সময় একটা গাড়ি তার ছিঁড়ে তার দিকে আসতে থাকে। লোকটি কোনো মতে সেটাকে প্রোটেক্ট করে। এরপরে তার ডিলটা যেয়ে পড়ে সিলিন্ডারের মুখের উপরে আর সিলিন্ডারটা গুলির বেগে লোকটির উপরে এসে পড়ে এবং সেখানে লোকটির মৃত্যু হয়। এটা দেখার পরে লরি, জর্জ ও নিক ভীষণ ভয় পেয়ে যায়। তারা তিনজন একটা গাছের নিচে যেয়ে বসে। লরি বারবার নিককে বলে, তুমি দেখো তো এবার কার পালা, হান্ট নাকি জেনেটের? নিক বলে, এখন আমি কিছুই বলতে পারছি না, এখন আমি যাচ্ছি হান্টকে খুঁজতে আর তোমরা দুজন যাও জেনেটকে খুঁজতে। হান্ট তখন ছিল একটা সুইমিং পুলের পাশে আর জেনেটকে দেখা যায় কিছু শপিং করে বাইরে বের হতে। বাইরে একজন ভিক্ষুক বসেছিল, সে জেনেটের কাছে কিছু সাহায্য চায়। জেনেটের কাছে কিছু থাকা কয়েন সে ভিক্ষুককে দিয়ে সাহায্য করে, কিন্তু ভিক্ষুকের একটা কয়েন পছন্দ হয় না। সে কয়েনটা রাস্তায় ছুঁড়ে ফেলে দেয়। তখন রাস্তার উপরে কিছু কবুতর ছিল, তারা ভয়ে উড়ে যায় আর যাওয়ার সময় জেনেটের গাড়ির উপরে পটি করে দেয়। মানুষকে সাহায্য করলে যে বিপদে পড়তে হয় এটাই প্রথম দেখলাম। জেনেট তার গাড়ির গ্লাস পরিষ্কার করতে গেলে হিতে বিপরীত হয়। এরপর দেখা যায় জেনেটের গাড়ি অটো কাজ করছে। নিক বারবার হানকে কল করে কিন্তু হান কল রিসিভ করে না। নিক কল্পনাতে দেখতে পায় কয়েন, পানি সাপ্লাইয়ের মিটার, কোনো কিছুর গায়ে সাবানের ফেনা লেগে আছে, একটা কারেন্টের বোর্ডের ভিতরে শর্ট সার্কিট হচ্ছে, পানি এবং চোখ। হান ফোন রিসিভ করে বলে, তুই কি জানতে পারলি এবার কি হবে? নিক বলে, ভাই তোর কাছে অনুরোধ করছি তুই পানির কাছে যাবি না, যতটা সম্ভব পানি থেকে দূরে থাকবি। হান্ট যখন কথা বলতে বলতে হাঁটছিল সুইমিং পুলে থাকা একটা ছেলে ওয়াটার গান দিয়ে হান্টের গায়ে পানি ছুড়ে দেয়। হান্ট রেগে ছেলেটির হাত থেকে ওয়াটার গানটি কেড়ে নেয়। হান্ট যখন তার মোবাইলের দিকে তাকায় সে দেখে পানি ঢোকার কারণে মোবাইলটি বন্ধ হয়ে গেছে। এতে হান্ট আরো রেগে যায় আর ওয়াটার গানটা একটা প্লাস্টিকের ড্রামের উপরে রাখে আর গানটি যেয়ে পড়ে ড্রেন পুলের হ্যান্ডেলের উপরে এবং লাইনটা অন হয়ে যায়। তখন পানি দ্রুত গতিতে বাইরে বেরিয়ে যেতে থাকে। হান্ট শুয়ে শুয়ে তার হাতে থাকা কয়েনটি নিয়ে খেলা করছিল। জেনেটর চলে আসে তার গাড়ি ওয়াশ করানোর জন্য। এমন সময় লরি তাকে কল করে। কল রিসিভ করে জেনেট বলে সে তার গাড়িটি ওয়াশ করতে এসেছে, পরে সে লরির সাথে কথা বলবে। এটা বললেই সে লাইনটা কেটে দেয়। লরি কল করে জেনেটকে বলে সেজন্য পানির কাছে না যায়, কিন্তু জেনেট এই কথাগুলো ভালোভাবে শুনতে পায় না। জেনেট যখন তার গাড়ি ওয়াশ করাচ্ছিল তখন একের পর এক বিপদ ঘটতে শুরু করে। উপরে থাকা বড় পানির পাইপের লাইন খুলে যায় আর সেখান থেকে গাড়ির মধ্যে পানি পড়তে শুরু করে। হান্ট যখন বসে বসে আখের রস খাচ্ছিল গলফ ক্লাবের মাঠ থেকে একটা বল উড়ে এসে তার গ্লাসে পড়ে। তার হাতে থাকা কয়েনটি গড়িয়ে যেয়ে পড়ে সুইমিং পুলের মধ্যে। সে কয়েনটি খোঁজার জন্য সুইমিং পুলের মধ্যে নেমে যায় আর সুইমিং পুলের ড্রেনের ওখানেই সে আটকে যায়। সে অনেক চেষ্টা করে কিন্তু কিছুতেই সে উপরে আর উঠতে পারে না। জেনেটের গাড়ি আবারও একা একা কাজ করতে শুরু করে আর রোডের দিকে আসতে থাকে। সেই মুহূর্তে লরি এবং জর্জ তাদের গাড়ি দিয়ে জেনেটের গাড়িটাকে আটকায়। লরি জেনেটের জীবন বাঁচায়। নিক সুইমিং পুলে চলে আসে আর হান্ট বলে ডাকতে থাকে, কিন্তু সে হান্টকে কোথাও খুঁজে পায় না, কারণ হান্ট তো তখন পানির মধ্যে মৃত্যুর সঙ্গে যুদ্ধ করছে বাঁচার জন্য। এমন সময় নিক দেখতে পায় পানির লাইন ফেটে হান্টের পেটের ভিতরের অংশ এবং তার প্রিয় কয়েনটি বাইরে চলে আসে। জেনেট বেঁচে গেলেও হান্ট আর বাঁচতে পারেনি। লরি জর্জকে বলে, এগুলো কেন আমাদের সঙ্গে ঘটছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এরপর মনে হয় আমাদের পালা। লরি এবং নিক তাদের বাসায় যেয়ে যতগুলো ধারালো বস্তু ছিল সেগুলো তারা প্যাক করতে থাকে। এমন সময় লরি নিককে বলে, জর্জ আমাকে বলছিল এরপরে নাকি তার পালা। তার কথা শুনে মনে হচ্ছিল সে জীবনের প্রতি অনেকটাই হতাশ। সে আর পৃথিবীতে এক মুহূর্ত বাঁচতে চায় না।
নিক, এমন যদি হয় এরপরে আমার পালা। নিক তখন লরিকে সান্ত্বনা দিয়ে বলে, কেমন কথা বলো তুমি? মরলে আমরা দুজনই একসঙ্গেই মরবো। হঠাৎ সেখানে বাতাস আসে, আর সেই বাতাসে কফি সহ কাপটি নিউজ পেপারের উপরে পড়ে। এটা দেখার পরে নিক বলে, এক্ষুনি আমাদের জজের কাছে যাওয়া উচিত। তারা জর্জের বাড়ি যেয়ে জজকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও জজকে খুঁজে পায় না। এমন সময় জর্জের বেডরুম থেকে শব্দ শুনতে পায় তারা দেখতে পায় জজ গলায় দড়ি দিয়ে ঝুলছে। লরি আর নিক জজকে দড়ি থেকে নামানোর আগেই জজ দড়ি ছিঁড়ে নিচে পড়ে যায়। নিক জজকে জিজ্ঞাসা করে, তুমি কেন এগুলো করছো? তখন জজ তার নিজের সম্পর্কে বলতে শুরু করে, আমার ওয়াইফ এবং আমার মেয়েকে নিয়ে আমার একটা সুন্দর ফ্যামিলি ছিল। আমরা খুবই সুখী ছিলাম। একদিন আমি আখের রস খেয়ে গাড়ি ড্রাইভ করছিলাম। তখন সেই গাড়িতে আমার মেয়ে এবং আমার ওয়াইফও ছিল। আমি ড্রাঙ্ক থাকার কারণে গাড়িটি অ্যাক্সিডেন্ট করে, আর স্পটে আমার মেয়ে এবং আমার ওয়াইফ মারা যায়। সেই থেকে তাদের স্মৃতি আমাকে প্রতিনিয়ত তাড়া করে ফেরে। আমি তাদের ভুলে থাকার অনেক চেষ্টা করেও তাদের নাম ভুলে যেতে পারলেও তাদের স্মৃতি ভুলতে পারিনি। ওইগুলো হলো পেইন কিলারের বোতল। ওটা খেয়ে আমি তাদেরকে ভুলে থাকতে চাই। সেটা যেহেতু কখনো সম্ভব হচ্ছে না, তাই আমি তাদের কাছে চলে যেতে চাই। আমাকে তোমরা বাধা দিও না। আমার এখন মনে হচ্ছে আমি তাদের কাছে গেলেই ভালো থাকবো। তারা আমাকে তাদের কাছে ডাকছে। লরি এবং নিক জজকে অনেক বোঝায় আর স্বাভাবিক জীবনে ফিরে আসতে বলে। জেনেট যেহেতু বেঁচে গেছে, তার অর্থ হলো ডেথ চেঞ্জ হয়ে গেছে। এরপর তারা তিনজন আখের রস খেয়ে নিউ লাইফ এনজয় করে। তারা তিনজন বলে, আমরা যেহেতু নতুন জীবন পেয়েছি, তাই আমাদের অপূর্ণ আশাগুলো এখন পূরণ করব। লরি বলে, আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল প্যারিসে ঘুরতে যাব। নিক বলে, আমিও রাজি, সবকিছু গুছিয়ে নাও, আমরা প্যারিস থেকে ঘুরে আসি। পরের দিন নিক বাসায় কাপড় চোপড় গুছাচ্ছিল, আর লরি বেরিয়েছিল শপিং করতে। লরি নিককে কল করে জানতে চায় তার কাপড় চোপড় গুছানো হয়েছে কিনা। নিক বলে, এই তো আমি সবকিছু গুছিয়ে নিচ্ছি। লরি বলে, জেনেট আসলেই আমি ওর সঙ্গে শপিং এ বেরিয়ে পড়বো। এরই মধ্যে জেনেট সেখানে চলে আসে। লরি নিককে বাই জানিয়ে জেনেটের সঙ্গে বেরিয়ে পড়ে। এমন সময় নিকের পাশে থাকা একটা বই পড়ে যায়। সে বইয়ের ভিতরে একটা হাতের ছবি দেখতে পায়। তখন কল্পনাতে সে দেখে পানির ট্যাপ থেকে পানি পড়ছে, একটা সাপ রডের সঙ্গে পেঁচিয়ে তার দিকে আসছে, আর রক্ত ছিটে যে একটা ওয়ালের উপরে পড়েছে। তখনই তার পাশে থাকা টিভির রিমোটটি নিচে পড়ে যায়, আর অটোমেটিক্যালি টিভিটা অন হয়ে যায়। টিভিতে তখন নিউজ দেখানো হচ্ছিল, আর নিউজটা ছিল রেস্ট্রাকে থাকা ওই কাউবয়কে নিয়ে। সেখানে বলা হয় রেস্ট্রাক থেকে লোকটি বেঁচে গেলেও ডাকাতের কবলে পড়ে লোকটি এখন হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এটা দেখার পরে নিক তার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে, আর জজকে কল করে বলে সেই হাসপাতালে আসতে। হাসপাতালে এক বৃদ্ধ পেশেন্টকে ওয়াটার থেরাপি দেওয়ার জন্য বাথটাবের পাশে বসিয়ে রাখা হয়। তখন বাইরে থেকে একজন ডাক্তার এসে অটবয়কে বলে, তুমি একটু 5 মিনিটের জন্য আমার একটা কাজ করে দিয়ে যাও। অটবয় পেশেন্টকে বলে, আপনি এখানে বসুন, আমি 5 মিনিটের মধ্যেই ফিরে আসছি। কিন্তু 5 মিনিটের ভিতরে অটবয় আর ফিরে আসে না। এদিকে বাথটাব ভরে পানি নিচে পড়তে শুরু করেছে। ওই রুমের সোজাসুজি নিচেই ছিল সেই কাউবয়ের রুম, আর তাকে তখন লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। উপর থেকে যখন নিচে পানি পড়তে শুরু করে, তখন নিচে থাকা মেশিনগুলোর মধ্যে শর্ট সার্কিট শুরু হয়। এই অবস্থা দেখে কাউবয় তখন বাঁচার চেষ্টা করে, আর অনেক কষ্টে বেড থেকে নিচে নেমে আসে। জর্জ এবং নিক কাউবয়ের রুমে পৌঁছে যায়, কিন্তু শেষ রক্ষা আর হয় না। উপরে সিলিং ভেঙে বারটা বেশি পড়ে কাউবয়ের উপরে, আর সেখানে তার মৃত্যু হয়। বুঝলাম না এটা আবার কোন ধরনের হসপিটাল। লোকটা বাইরে থাকলেও বেঁচে থাকতো। লরি এবং জেনেট মনের খুশিতে শপিং করে বেড়াচ্ছে, কিন্তু লরির জন্য কেমন খারাপ লাগতে শুরু করে। নিক এবং জর্জ হসপিটাল থেকে যখন বাইরে আসছিল, জর্জ তখন নিককে বলে, আমার কেমন জানি খারাপ লাগছে। নিক বলে, এটা বিপদের কোনো পূর্ব আভাস হতে পারে, আবার এমনও হতে পারে যে বিপদ চলে গেছে। এখন চলো আমরা লরি এবং জেনেটকে খুঁজে বের করি। জর্জ বলে, না না, আমার মনে হচ্ছে এটা দেজাভু। আমার ওয়াইফ বলতো দেজাভু মানুষের তখনই হয় যখন তার সৃষ্টিকর্তার কাছে যাওয়ার সময় হয়। এটা বলার সময় তারা দুইজন রোড ক্রস করছিল। নিক ক্রস করে যেতে পারলেও জর্জ আর ক্রস করে যেতে পারে না। তার অ্যাক্সিডেন্ট হয় একটা অ্যাম্বুলেন্সের সাথে, ঠিক যেমনটা নিক কল্পনাতে দেখেছিল। লরি একজোড়া কেস পরে এসে জেনেটকে দেখিয়ে বলে, দেখ তো কেমন হয়েছে। জেনেট বলে, হ্যাঁ অনেক সুন্দর হয়েছে, তবে এটা নিশ্চয়ই তুই আমার জন্য কিনেছিস। লরি বলে, আরে দোস্ত না, এটা আমি নিকের জন্য কিনেছি, নিককে সারপ্রাইজ দেবো বলে। দেখা যায় শপিং মলের টপ ফ্লোরে ইন্টেরিয়র ডিজাইনের কাজ চলছিল। সেখানে একজন স্টাফ এসে জানায় এখন লাঞ্চ টাইম, তোমরা সবাই যে লাঞ্চ করে এসো। লরি এবং জেনেট যখন এলিভেটরে ছিল, তখন কেটসের ফিতাটা সেখানে আটকে যায়। তারা কোন রকমের ফিতাটা ছাড়ায়। লরি বলে, আমার মনে হচ্ছে আবারও কোনো বিপদ আসছে। টপ ফ্লোরে থাকা একটা চশমার কারণে সেখানে আগুন লেগে যায়। লরি এবং জেনেট যায় মুভি দেখতে। নিক এমন সময় কল্পনাতে দেখতে পায় ছোট ছোট লোহার প্লেট কাচের উপরে যেয়ে পড়ছে, আর মুভির থিয়েটার ব্লাস্ট হয়ে সেখানে আগুন লেগে গেছে। সে আরো দেখতে পায় মানুষ জীবন বাঁচানোর জন্য তাড়াহুড়ো করে বাইরে বেরিয়ে আসছে। লরিকে নিয়ে সে যখন বাইরে আসার চেষ্টা করছিল, তখন এলিভেটরের চেনে লরির পা আটকে যায়। নিক অনেক চেষ্টা করার পরেও লরিকে আর বাঁচাতে পারেনি। এগুলো এতক্ষণ কল্পনাতে দেখছিল নিক। এরপর সে শপিং মলে চলে আসে, আর জেনেট এবং লরিকে খুঁজতে থাকে।
এক সময় সে টপ ফ্লোরে যে দেখে সেখানে আগুন লেগে গেছে। সে আগুন নেভানোর চেষ্টা করতে থাকে। এমন সময় সেও একটা বিপদে পড়ে যায়। তারপরেও সে বিপদের কাছে হার না মেনে সবাইকে বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করে। এক পর্যায়ে সে সফল হয়। 2 সপ্তাহ পরের ঘটনা দেখানো হয়। নিক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, আর সেই রাস্তার পাশে কনস্ট্রাকশনের কাজ চলছিল। সে একজন স্টাফকে দেখে বলে, এখানে লুজ আছে, এটা আগে ঠিক করো। সে তার হাত দেখিয়ে বলে, তা না হলে আমার মতো তোমাদেরকেও বিপদে পড়তে হবে। এরপর সে একটা কফি শপে ঢোকে। সেখানে লরি এবং জেনেটও ছিল। তারা তাদের পছন্দ মতো ড্রিঙ্কস নেয়। এমন সময় সেখানে একটা মধ্যবয়সী লোক আসে। তুমি তো সেই ব্যক্তি যে শপিং মলে অনেক মানুষের জীবন বাঁচিয়েছিল। আমার মনে হয় তুমি একজন রিয়েল হিরো। নিক তখন লজ্জা পেয়ে বলে, আসলে সেটা না। যখন সেখানে আগুন লেগেছিল আমি সেই মুহূর্তে সেখানে পৌঁছে গিয়েছিলাম, যার জন্য অনেক মানুষের জীবন বেঁচে গেছে। লোকটি নিককে বলে, এমন সময় প্রত্যেকের জীবনেই আসে। এরপর তারা তিনজন একটা টেবিলে যেয়ে বসে। লরি বলে, লোকটির কথাটা আমার কাছে কেমন ভয়ঙ্কর লাগলো। এরপর লরি এবং জেনেট নিজেদের ভিতরে কথা বলতে থাকে। নিকের কাছে যেন তার চারিপাশের পরিবেশটা ভয়ঙ্কর লাগতে শুরু করে। সে তার চারপাশের পরিবেশটা দেখতে থাকে। এমন সময় লরি নিককে বলে, বেবি, কল্পনার জগৎ থেকে এবার বাস্তবে আসো। সে নিকের কাছে জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমার? নিক তখন বলে, যদি এমন হয় কোনো কিছুই পরিবর্তন হয়নি, মৃত্যু এখনো আমাদেরকে তাড়া করে চলছে। জেনেট নিককে বলে, তুমি কেমন কথা বলছো? আর তাই যদি হয় তাহলে এখন তুমি কি করবে? সেই মুহূর্তে দেখা যায় রাস্তার পাশে যে স্ট্রাকচারটা ছিল, নিচের নাট লুজ থাকার কারণে সেটা ভেঙে এসে রাস্তার উপরে পড়ে। নিক বলে, এই মুহূর্তে এখানে আমাদের সঙ্গে যদি কিছু ঘটে, আমার তো মনে হয় মৃত্যু আগে থেকে এই প্ল্যানটা এখান থেকেই শুরু করেছিল। দেখা যায় স্ট্রাকচারটা রাস্তার মাঝখানে পড়ার কারণে দ্রুত গতিতে আসা গাড়িটি গতি নিয়ন্ত্রণ করতে না পেরে গাড়িটি চলে আসে কফি শপের দিকে। আর সেখানেই বসেছিল নিক, লরি এবং জেনেট। এরপরে তাদের কঙ্কাল দেখানো হয়। সুতরাং আপনারা বুঝতে পারছেন তাদের সঙ্গে সেই সময় কি ঘটেছিল। সো দ্যাটস অল ফর টুডে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে লাইক দিবেন, কমেন্ট করবেন। এরকম ইন্টারেস্টিং মুভির এক্সপ্লেন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আল্লাহ হাফেজ।